ইসরো গগনায়ন প্রজেক্টের দিকে অনেক বড় পদক্ষেপ গ্রহণ করেছে। সেকেন্ড টেস্ট ভেহিকেলটি সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যা ইসরোর এই মানব মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এর পরের মাসেই এই ভেহিকেলটিকে শ্রীহরিকোটাতে নিয়ে যাওয়া হবে ও পরবর্তী 2 মাসের মধ্যে এটিকে লঞ্চের জন্য উপযোগী করে তোলা হবে। এই খবরটি ইসরো চেয়ারম্যান এস সোমনাথ সবার সামনে এসে নিশ্চিত করেছেন। এটিতে লো অ্যান্ড হাই অ্যালটিটিউড মোটরের সাথে জরুরি অবস্থায় কিভাবে মহাকাশচারীদের নিরাপদে বের করে নিয়ে আসা যায় সে ব্যবস্থাও থাকবে। ইসরো সক্রিয়ভাবে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত টেস্টগুলির ওপর ভালোভাবে কাজ করছে, যাতে সাফল্য ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না। প্যারাশুটগুলো ভালোভাবে কাজ করে, সেজন্য হেলিকপ্টার থেকেও টেস্ট করা হবে। এস সোমনাথের ভাষায়, এই মিশনের প্রত্যেকটি অংশ একটি সুতোই বাঁধা হলে তবেই আসবে এই মিশনের সাফল্য। তাই ছোট ছোট জিনিসগুলোকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে ইসরো। ভারতীয় মহাকাশচারীদের পাঠানোর আগে ইসরো প্ল্যান করছে মানববিহীন যান পাঠাবে, আর সেখানে ভায়োমিত্রা নামক ফিমেল রোবটকে অ্যাস্ট্রোনট হিসেবে ব্যবহার করা হবে। এই মিশনটি পরবর্তী মিশনের জন্য গুরুত্বপূর্ণ ডাটা সংগ্রহ করবে এবং মহাকাশযানটি কতটা নির্ভুলভাবে কাজ করতে পারবে সেদিকেও নজর রাখবে। এক কথায় বলতে গেলে এটির ওপর ভিত্তি করে গগনায়ন মিশনটিকে করা হবে। গগনায়ন মিশনটি ভারতের ক্ষেত্রে সবচেয়ে ঐতিহাসিক দৃষ্টান্তমূলক একটি কাজ হবে, যা ভারতের অত্যাধুনিক টেকনোলজির মার্গদর্শন হয়ে থাকবে। সেকেন্ড টেস্ট ভেহিকেলের এই সফল পরীক্ষা ও তার সঙ্গে চলতে থাকা প্রজেক্টগুলি ইঙ্গিত দিচ্ছে আমরা একটি ঐতিহাসিক কর্মসূচির সাক্ষী হতে চলেছি। এর পরের আপডেটটি আসছে, ইন্ডিয়ান ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি ছাড়পত্র দিয়েছে ভারতীয় নৌবাহিনীর জন্য 200টি ব্রহ্মোস এক্সটেন্ডেড রেঞ্জ সুপারসনিক ক্রুজ মিসাইল কেনার জন্য। এই ডিলটির মূল্য হচ্ছে প্রায় 19,000 কোটি টাকা, আর এরই সাহায্যে ভারতীয় নৌবাহিনীর আক্রমণ করার ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। এই ব্রহ্মোস এক্সটেন্ডেড ভেরিয়েন্টের রেঞ্জ হবে 800 কিলোমিটার এবং এর বেস কনফিগারেশন থেকে অনেক অত্যাধুনিক করা হবে। যদিও এটি থাকবে একই সাইজ ও ডিজাইনের, এই মিসাইলে অ্যাডভান্স সিকার টেকনোলজিও থাকবে, যা স্বাধীনভাবে লক্ষ্যবস্তুকে চিহ্নিত ও আঘাত করতে পারবে। বিভিন্ন পরিস্থিতিতে এটি ব্যবহার করা সম্ভব, যার ফলে এর কার্যকারিতা অনেকটাই বৃদ্ধি পাবে। এই মিসাইলে লিকুইড পাওয়ার র্যামজেট মোটর লাগানো আছে, যার ফলে এটি সুপারসনিক গতি লাভ করতে সক্ষম হবে। এই সমস্ত বহু প্রতিভার জন্য এটিকে ডিফেন্স ও অফেন্সিভ পারপাসেও ব্যবহার করা সম্ভব। এই সমস্ত এফেক্টিভ প্ল্যানের দ্বারা ভারত তার নৌবাহিনীর শক্তিকে বিশ্বের মধ্যে সর্বোত্তম করার দিকে কয়েক ধাপ এগিয়ে যাবে। ইন্ডিয়ান এয়ারফোর্সের লাইট কমব্যাট এয়ারক্রাফট LCA তেজস একটি সর্বোত্তম মাইলস্টোন অর্জন করেছে। 10,000 বার সফল উড়ান নিয়েছে কোন রকম মেজর দুর্ঘটনা ছাড়াই। এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এটিকে তৈরি করেছে ও 2001 সালে এর প্রথম উড়ান হয়। তারপর এই বিমানটি বিভিন্ন রকম উন্নয়নের ফেজ দিয়ে গেছে, তার ফলে আজ এই বিমানটি অত্যাধুনিক হয়ে উঠেছে। কিন্তু এই যাত্রাপথ খুবই মধুর ছিল না। 2020 সালে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং টেস্ট ফ্লাইট নিচ্ছিলেন, তখন হাই অ্যালটিটিউডে এর পুরো কন্ট্রোল লস হয়ে যায়, কিন্তু পাইলটের দক্ষতায় এটিকে সফলভাবে ল্যান্ড করাতে সক্ষম হয়। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভালোভাবে বিমানের ওপর আবার কাজ শুরু হয়। এর ফলে তেজস যুদ্ধ বিমানের নেভেল ভেরিয়েন্ট ও তেজস মার্ক 1 এর ওপর কাজ চলছে, যা ভারতকে খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ দেবে বিভিন্ন টেকনিক্যাল অপারেশনের ক্ষেত্রে। ইন্ডিয়ান এয়ারফোর্স তার রাডার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চলেছে। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি 13,000 কোটি টাকার প্রজেক্টই অ্যাপ্রুভ করেছে। এর পুরোটাই ফোকাস করা হবে হাই পাওয়ার রাডার ব্যবস্থার উপর। এই রাডারগুলো কেনা হবে LNT থেকে। পাকিস্তান ও চায়না বর্ডারে যে সমস্ত রাডার ব্যবহার করা হয় সেগুলিকে রিপ্লেস করা হবে আরো শক্তিশালী রাডার দিয়ে। এর জন্য প্রায় 6,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই এলাকাগুলিতে এয়ার অ্যাক্টিভিটি মনিটর করা আরো সহজ হয়ে উঠবে। এই নতুন হাই পাওয়ার রাডারগুলি অনেক দূর থেকে এরিয়াল থ্রেটকে চিহ্নিত করতে সক্ষম হবে। ব্রহ্মোস মিসাইলের ডিফেন্স সিস্টেমে এই রাডারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই রাডারগুলিতে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান অ্যারে টেকনোলজি থাকবে, যার দ্বারা শত্রুকে ডিটেক্ট করা সহজ হবে এবং জ্যামিংকে প্রতিরোধ করার ব্যবস্থাও থাকবে। ইন্ডিয়ান এয়ারফোর্স প্ল্যান করছে বহু সংখ্যায় এই রাডারগুলিকে ইনস্টল করবে, যা অনেকটাই সুরক্ষিত রাখবে ভারতীয় এয়ার স্পেসকে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।